বাটারফ্লাই কম্পিটিশন, বাটারফ্লাই ওটা তো শেষ, বাটারফ্লাই ইফেক্ট এটা তো শেষ। হ্যাঁ এখন হচ্ছে গাদার কম্পিটিশন। ঠিক আছে। তো গাদার কম্পিটিশনটা এরকম ভাবে বলি আমরা আমার নিজের দিক দিয়ে তোরে আমরা করব না। তো আমাদের কলেজে নতুন একজন প্রিন্সিপাল আসছে। আমার আমার কিনে লাগবে। তো প্রিন্সিপাল আসার পরে নতুন একজন প্রিন্সিপাল আসার পরে সে বলছে আমাদের কলেজে যতগুলো ছাত্রছাত্রী আছে সবার ভিতরে যে প্রতিভা আছে সবগুলা বাইর করবো তাই না, সবার ভিতরে প্রতিভা যেটা আছে সব বাইর করবো তাই না, যেমনি হোক ঠিক আছে লাগা খোঁজ খবর। তখন সবাই এই করছে। তো একটা ফেমাস একটা নাটক আছে যেটার নাম হচ্ছে আলী বাবার 40 চুল, ঠিক আছে? আলী বাবার 40 চুল, অনেকে কাহিনীটা জানে হয়তো জানে না, তো গল্পের মাধ্যমে অনেকে জানতে পারবো কাহিনীটা কি। তো 40 চুল, তো প্রিন্সিপালের যে প্রিন্সিপাল আসছে ওই প্রিন্সিপালের ছেলে আবার আমাদের কলেজে পড়ে অ্যাডমিশন আমাদের সাথে পড়ে। তো প্রিন্সিপালের ছেলে আলী বাবা হবে, স্বাভাবিক, ঠিক না? এটা তো অস্বাভাবিক কিছু নাই, প্রিন্সিপালের ছেলে আলী বাবা হবে, সে আল্লাহ যেমনই হোক না কেন, যেমনই একটা হোক না কেন, সেমসেম মতো। ঠিক আছে? তো দ্বিতীয় কথা হচ্ছে যে 40 চোর হবে, ওই 40 চোর হবে হচ্ছে আমাদের কলেজে সব হচ্ছে কি বলে ছাত্রীদেরকে বানানো হয়েছে, ঠিক আছে? ছাত্রীদেরকে চোর বানানো হয়েছে 40 চোর। তো অনেক 40 চোরের জন্য 40টা গাদা লাগবে, ঠিক আছে? ঠিক না? 40 চোরের জন্য 40টা গাদা লাগবে, কারণ চোরটা গাদার উপর দিয়ে বসে যায়, ঠিক আছে? চুরি করে চুরি করে, তো গাদার উপর ওইটা চুরি করবে 40 চোরের জন্য। তখন গাদা বানাবে হচ্ছে ছেলেদেরকে, ঠিক আছে? কি করছে? গাদা বানাবে ছেলেদেরকে। তো এখন গাদার অডিশন দিবে, মানে কে কি পারে। তো পুরা কলেজে 3-4 হাজার ছাত্র আছে, ছাত্রী তো 40 জন হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। যে কোনো কইছে যে আমি চুর হবো, চুর তো আর সবাই পেপার করে না, চুর হবো, মামা কিছু করে না, ঠিক আছে? তো গাধা বানানো হয়েছে কারে? ছেলেদেরকে গাধা বানানো হয়েছে। গাধার অডিশন দিতেছে, লাইফের ফার্স্ট টাইম গাধার অডিশন, ঠিক আছে? গাধার অডিশন দেখে ইচ্ছা মতনে লাইন ধরছে। প্রায় 1,500 ছাত্র ছিল, 1,500 ছাত্রী গাধার দেওয়ার জন্য লাইন ধরছে। তো মোরাল অফ দ্য স্টোরি, আমাদের জীবনে এরকম হয় মাঝে মাঝে আমরা কিছু বুঝি না, শুনি না, কিছু জানি না, কিন্তু ওইটা করার জন্য আমরা পাগল হয়ে যাই, ঠিক আছে? মানিজ্জত গেলে গেছে, সব গেলে গেছে, কিন্তু এটা আমার লাগবে। ছেলেদের মানিজ্জত গেলে গেছে, গাধা হইলে হইছে, কিন্তু গাধা আমার লাগবো বানাইতে, পিঠাটা ছড়াই দিই। হ্যাঁ, ঠিক আছে, পিঠে একটা চড়াই দিব। হ্যাঁ, তো এখন আমরা সবাই কাজ করি, ঠিক না? প্রতিভা না ছিল, প্রতিভা দেখতে চাইছি। হ্যাঁ, ওই যে প্রতিভা, ওই যে গাদার 40 আলী বাবা 40 চুট দিয়ে নাটক করবে, নাটকের মধ্যে যার পারফরমেন্স বেশি, যার এই 40 জন সিলেক্ট হবে, সিলেকশন হবে। তারপরে হচ্ছে প্রতিভা তাদেরকে দেখানো হবে, এবং জেলা পর্যায়ে, রাষ্ট্র পর্যায়ে, রাষ্ট্রের বাইরেও এটা দেখানো হবে, ঠিক আছে? তো এখন আমাদের এখানে অনেক কিছু শিখার আছে, কিছু কথা আছে যেগুলো একবার উচ্চারণ করছে দ্বিতীয়বার উচ্চারণ করা যেত না, যেমন প্রিন্সিপালের ছেলের কথা, ঠিক না? এটা উচ্চারণ করার সমস্যা। সেকেন্ড কথা হচ্ছে, আরেকটা কথা হচ্ছে কি জানি বলছিলাম ফার্স্টে, বাটারফ্লাই ইফেক্টের যে চৌধুরী সাহেবের পরিবারের কথা। কপালে থাকলে হবে, একটা কথা কপালে ইচ্ছা করে নিয়ে আসে, ঠিক আছে? আমরা চাইলে ভালো কিছু করতে পারি, আমরা যদি চাইতাম তো আলী বাবা হওয়ার জন্য কম্পিটিশন দিতে পারতাম, আমরা যদি চাইতাম আলী বাবা হওয়ার জন্য কম্পিটিশন দিতে পারতাম, বা অন্য কিছু করার জন্য বলতে পারতাম। তো এখন আমরা গাদার জন্য কম্পিটিশন দিতেছি। এমন না যে কোনো কাজের না, শুধু গাদার মতো খাটতেছি। আমার কথা হচ্ছে গাদার মতো খাটা যাবে, ঠিক আছে? যা কিছু করতে হবে মাথা দিয়ে করতে হবে, ব্রেন দিয়ে করতে হবে। গাদা মানে একটা দিলাম, একটা হয়ে গেল, এটা করে লাইলাম, এটা কিছু করে লাইলাম, পরে কি হইব না হইব এটা আমি চিন্তা করতাম না,
তাহলে কিন্তু অনেক সমস্যা সমস্যা না হ্যাঁ ধরো আমার কাজ না এখন আমার কাজ না হচ্ছে বাইরে যাওয়া আমি বাইরে যাব এটা আমার সমস্যা না আমার কাজ না হঠাৎ করে চিল্লাম দেওয়া আমি হঠাৎ করে চিল্লাম দিব এটা কি সমস্যা না চিল্লাম দিব ঠিক আছে ভেবে চিন্তে যেখানে দিলে কাম হবে ঠিক আছে একটা ভালো একটা 10-12 জন নিয়ে ময়দানে একটা চিল্লাম দাও তুমি কালকে থেকে নেতা ওইখানে গিয়ে চিল্লাম দিলে কাম লাগবো তুমি এখানে ওইসব চিল্লাইলে তোমার গালা লাগবে ঠিক আছে জায়গা বুঝা তারপরে প্রতিবাদ আইতে অবশ্যই ঠিক আছে জায়গায় অজায়গায় প্রতিবাদ আইলে সমস্যা ও জায়গায় প্রতিবাদ আইলে সমস্যা জায়গায় দেখাইতে হইব অজায়গায় প্রতিবাদ দেখানো যাবে না। ঠিক আছে সবাই ক্লিয়ার ক্লিয়ার